সকলকে জয় যিশু। আজকে নতুন ভিডিও আর একটা শুরু করছি, আর আজকে বাংলা দিয়ে করছি এই কারণ আমি দেখছি অনেকে আছে বাঙালিদের মধ্যে যারা বাংলা ভাষা বলে, তো তাদেরকে আমি দেখছি যে অনেকে ভুল শিক্ষা গ্রহণ করছে আর ভুল শিক্ষা পেয়েছে বাইবেল থেকে। তো সেই জন্য আমি বাংলা দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি। তো আজকের এই দিন আমরা জানি আজকে বৃহস্পতিবার, আর আজকের এই দিন আমাদের জন্য খুব দুঃখের দিন, খুব কষ্টের দিন। অনেকে আমরা মনে করি, অনেক খ্রিস্টানরা মনে করে। আর কারণ এই জন্য আর আজকের এই রাত আমাদের যীশু খ্রিস্ট যে আছে তাকে ধরবে, তাকে বিচার করবে, আর আগামীকাল যে আমাদের গুড ফ্রাইডে আছে সেই গুড ফ্রাইডে তাকে ক্রুশে দিবে। কিন্তু প্রিয়, আমি আজকের এই বাক্য দিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই বা জিজ্ঞাসা করতে চাই, বা আমরা একটু ধ্যান লাগাবো বাইবেলের দিকে, মানে ধ্যান লাগাবো যে বাইবেল যেটা বলছে আর আমরা যেটা করছি সেটা সত্যি কিনা, আবার মিলতেছে কিনা। আমি বার করছি একটা বাক্য, সেটা আছে যোহন লিখিত সুসমাচার 18:18। যোহন লিখিত সুসমাচার 18:18, সেখানে লেখা আছে, আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলছে, আর দাসেরা ও পদাতিকেরা কয়লার আগুন পুড়িয়া দাঁড়াইয়াছিল, কারণ তখন শীত পড়িয়াছিল, আর তাহারা আগুন পোহাইতেছিল, এবং পিতরও তাহাদের সঙ্গে দাঁড়াইয়া আগুন পোহাইতেছিলেন। প্রিয়, এই বাক্যটা তখনকার, যখন যিশু পিতরকে বলেছিল যে আগামীকাল সকাল হওয়ার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে, যখন মানে মুরগি ডাকার আগে আমাকে 3 বার অস্বীকার করবে। আর এই কথাটা তখনকার কথা, যে পিতরকে তখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন এই কথাটা বলছিল, আর তখনকার এই কথাটা লেখা আছে। আর এই কথার অনুসারে প্রমাণ আমি এটাই আপনাদেরকে বা সকলকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যে আজকে বা কালকে গুড ফ্রাইডে করব, এটা কি সঠিক টাইম বাইবেল যেটা লেখা আছে ওই অনুসারে? কারণ যোহন যাকে যিশুর একটা চেলা বলি বা যিশুর একটা দাস বলি, সে লিখে গিয়েছিল। আর যোহনকে আমরা জানি, যতজন যদি আমরা ভালো করে বাইবেল পড়ি, যোহনকে আমরা জানি যে সে যিশুর একজন কাছের লোক ছিল, আর এই যোহনই প্রকাশিত বাক্য লিখেছিল। আর এই যোহনের বিষয়ে যিশু বলেছিল যে এমন একজন আছে তোমাদের মধ্যে, তাদেরকে বলছিল তোমাদের মধ্যে, যে সে ঈশ্বরের রাজ্য না দেখলে কোনোদিন সে মৃত্যু দেখিবে না বা তার মৃত্যু হবে না। আর এই যোহনই সেই বাক্যটা লিখছে। আর এখানে পিতরের বিষয়ে লেখা আছে, যদি আমরা 17 থেকে দেখে একটু আপনাদেরকে শোনাচ্ছি। এখানে বলছে, তখন পিতর দ্বার রক্ষিকা দাসী পিতরকে কহিল, তুমিও কি সেই ব্যক্তির শিষ্যদের একজন? তিনি কহিলেন, আমি নই। পিতরকে বলা হচ্ছে যে যিশু তুমি একটা চেলা, যিশুর সঙ্গে যিশু যে ব্যক্তি আছে তার তুমি একজন দাস বা চেলা বা শিষ্য। পিতর তখন বলছে না, আমি নই। তখনকার বাক্য বা নিচের বাক্য যেটা দেখি আমরা, সেখানে বলছে যে তখনকার দিনে কি ছিল, তারা কয়লা দিয়ে আগুন তাপাচ্ছিল। যখন আমরা ঠান্ডার সময়, যখন আমরা আমাদের ঠান্ডা লাগে, তখন কয়লা দিয়ে বা কোনো কাঠ দিয়ে বা খুঁড়ি দিয়ে বা কোনো জিনিস আমরা আমাদের নিজেকে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আগুন জ্বালাই। তো তখনকার কথা লেখা আছে, সব লেখা আছে যে এখানে তারা কয়লার আগুন পুড়িয়া দাঁড়াইয়াছিল, কারণ তখন শীতকাল পড়তেছিল। এই বাক্যতে এমন লেখা আছে যে বলে যিশুকে যখন ধরে, আর যিশু যখন ধরে তখন পিতর তার পিছনে যাচ্ছিল। আর তখন পিতরকে যখন দেখা পেল সে অন্য প্রহরীরা, যে অন্য লোকরা, তখন তাকে জিজ্ঞাসা করছে যে তুমি তাদের মধ্যে একজন? তো পিতর না বলল, কারণ যিশুর যেগুলা কথা বলা হয়েছে সমস্ত কথা পূরণ হয়ে গেছে, আর পূরণ হচ্ছে, বা আগেও হয়েছিল বা এখন হচ্ছে। তখন ইহুদিকে বলছিল তুমি আমাকে ধরায় দিবে, সেও ধরায় দিছে। পিতরকে বলেছিল তুমি আমাকে 3 বার না করবে, তো পিতর তখন না করছে। আর তখনকার এই বাক্য, যে যিশুকে যখন ধরা হয়েছিল তখন শীতকাল পড়ছে। প্রিয়, তাহলে আমরা এখন চিন্তা করি, এই যে আমাদের গুড ফ্রাইডে আগামীকাল বা আজকে যিশুকে রাত্রে ধরবে,
তো আমরা এই দিনটাকে কি আমরা সঠিক সময়ে বা সঠিক টাইমে আমরা পালন করছি? আমরা যিশুর বড়দিনটাকেও আমরা যাই হোক ডিসেম্বর মাসে আমরা পালন করছি, সেই ঠান্ডার সময়, সেটা প্রমাণ আছে বাইবেলে। আর যিশুর যে মরণ সেটাও প্রমাণ দিচ্ছে এখানে যে ঠান্ডার সময়, মানে শীতকাল ছিল তখনকার দিন। তো আমরা আজকের এই যে এখন আমরা চিন্তা করব এই টাইম কি ঠান্ডার টাইম, এই টাইম কি সেই সময় ঠান্ডা ছিল? হয়তো আমরা এটা চিন্তা করতে পারি বা এটা আমরা যখন যিশু ছিল তখনকার দিন আমরা চিন্তা করতে পারি হয়তো এই সময়টা তখনকার দিন হয়তো ঠান্ডা ছিল, এরকম হয়তো বলতে পারি। বা আমরা জানি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি ঠান্ডা হয় বা নভেম্বর থেকে, কিন্তু এই যে ফেব্রুয়ারি মার্চ থেকে আমরা আস্তে আস্তে দেখি যে ঠান্ডাটা চলে যায়, শীতটা চলে যায়, এখন গরমের দিন চলে আসে। তো আমরা বেশি আলোচনা করব না, আপনারা আলোচনা করেন আর নিজেরা চিন্তা ভাবনা করেন যে বাইবেল যেটা বলছে আমাদেরকে সেটাকে আমরা সঠিক পালন করছি। একটা বাক্য আবার বলবো যেখানে যোহন 14:15 বলছে, যেখানে বলছে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে। এখানে বলছে, যিশু বলছে তোমরা যদি আমাকে প্রেম করো। আমরা যদি যিশুকে প্রেম করি, একদিন আমাকে একজন কমেন্ট করে বলছিল যে হ্যাঁ, বড়দিনটা হচ্ছে যিশুকে প্রেম দেখানোর জন্য। তো বাইবেল এখানে বলছে যদি তোমরা যদি আমাকে প্রেম করো তাহলে আমার আজ্ঞাকে পালন করো। যিশুর আজ্ঞা কি? যিশু কি আজ্ঞা করে গিয়েছিল? যদি আমরা এই বাক্যটা যদি বাদ দিই, আমরা আজকের এই দিনটাকে দেখি, আজকের এই দিন যে আজকের এই রাত, যিশু তার শিষ্যদেরকে বারবার কি বলছিল? যিশু তার শিষ্যদেরকে বারবার কি বলছিল? যিশু প্রার্থনা করছিল তার শরীর থেকে, তার শরীর থেকে রক্তর রূপে ঘামটা যেটা বার হচ্ছিল, রক্তর ফোঁটা ফোঁটা করে তার ঘাম বার হচ্ছিল, কারণ সে অনেক দুঃখিত ছিল। সে জানে যে আজকের রাত্রে আমাকে ধরবে আর কালকে আমি মারা যাব। তো যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, তার বাবার কাছে প্রার্থনা করেছিল যে এই দুঃখটা যেন আমার কাছ থেকে চলে যাক, কিন্তু পরে বলছে যে না, আমার ইচ্ছা না কিন্তু তোমার ইচ্ছা পূরণ হোক, আমার ইচ্ছা না কিন্তু তোমার ইচ্ছা পূরণ হোক। তো আমরা যদি সেই বাক্যটাকে আমরা দেখি, তো আপনাদেরকে আমি একটু সেটা দেখা দিচ্ছি। আমরা দেখি যদি সেই বাক্যটা আমি খুঁজে পেয়েছি, সেটা আছে লুক লিখিত সুসমাচার সে 22 অধ্যায়ের আমরা যদি দেখি 42 পদ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে বলছে, পিতো যদি তোমার অভিমত হয় আমা হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। তখন স্বর্গ হইতে এক দূত দেখা দিয়া তাহাকে সবল করিলেন। পরে তিনি মধ্যভেদী দুঃখমগ্ন হইয়া আরও একাগ্র হয়ে প্রার্থনা করিলেন, আর তাহার ঘর্ণ যেন রক্তের ঘূর্ণিমত বড় বড় ফোঁটা হয়ে ভূমিতে পড়িতে লাগিল। প্রিয়, আমরা এখানে দেখছি যে যিশু সেখানে সেই প্রাণপাত্র, মানে তার সেই দুঃখর সেই পাত্র, সেই দুঃখের যে সময়টাকে বলছে, সে বলছে যদি তুমি চাও এখান থেকে এই প্রাণপাত্র বা আমার দুঃখের এই সময়টাকে তুমি নিতে পারো, কিন্তু সেটা আমার ইচ্ছা না, সেটা তোমার ইচ্ছাই হোক। প্রিয়, এখানে আবার যদি আমরা বারবার দেখি, যিশু তার শিষ্যদেরকে একটাই কথাই বলছিল যে আমরা যদি 46 পদে দেখি, সেই স্থানে উপস্থিত হইলে পর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তাদেরকে বারবার বলছিল, কারণ যিশু প্রার্থনা করছিল, আবার চেলাদের মানে শিষ্যদের কাছে আসছিল, আবার বলছিল, সেখানে বলছে যে তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষা না পড়ো। কিন্তু যদি আগে যদি সেই বাক্য যদি আমরা দেখি, সে যিশুকে ধরার জন্য যে জিহুদা ছিল সে কিন্তু তাদের সঙ্গে ছিল না। সে গিয়ে সে 30টা মুদ্রা দিয়ে তাকে বিক্রি করে ধরার জন্য সে সিপাহীদেরকে নিয়ে আসছে তাকে ধরার জন্য। কিন্তু আমরা যদি আরও লাস্টের দিকে যদি পড়ি সেই বাক্যটা, পরে তিনি প্রার্থনা করিয়া উঠলে পর শিশুদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা দুঃখ হেতু ঘুমাইয়া পড়িয়াছেন, আর তাহাদিগকে বলিলেন, কেন ঘুমাইতেছ? উঠো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। এই কথাটা বারবার তাদেরকে বলছে যে তোমরা কেন ঘুমাইছ। আর যিশু জানে যে আজকের রাত আমাকে ধরবে, আমাকে ধরা হবে, আমাকে বিচার করা হবে। কিন্তু তারা আবার এক জায়গাতে লেখা ছিল,
আত্মা ইচ্ছুক বটে, কিন্তু শরীর দুর্বল। আর তাদের শরীর দুর্বল হওয়াতে তারা ঘুমাইছিল। আর আমরা জানি ঈশ্বরের যে বাক্য যিশু যে পালন করছে সে তা পূরণ হবে। আর এই কারণে হয়তো তারা ঘুমাচ্ছে, কারণ এরা যদি না ঘুমায় তাও কি হবে, সে যিশুকে ধরতে পারবে না। কিন্তু তাও যখন সেনাপতিরা যখন আসছিল জিহুদার সঙ্গে, তখন যিশুকে ধরার জন্য তখন পিতর উঠে বা সকল চেলা উঠেছিল, যখন পিতর উঠে পিতরের কাছে ঝোলার মধ্যে তার থলিতে একটা তরবারি ছিল, সে সেনাপতির একটা কান সে কাটে ফেলে দেয়। কিন্তু তাও যিশু সে তখনই তার অনুগ্রহ বা দয়া দেখাচ্ছিল, সেই যে দাস ছিল তার কানটাকে জোড়া লাগা দিয়েছিল। আর এই কারণে আমরা বুঝতে পারছি যিশু কোনোদিনও কাউকে ঘৃণা করেনি বা কাউকে দোষী করেনি। পিতরকে বলেছিল যে সেই ছুরিটা তুমি খামের মধ্যে রাখো, কারণ যে ছুরি ব্যবহার করবে সেই ছুরি দিয়েই মারা পড়বে। আর পিতর সেখান থেকে পালিয়ে গেল, সমস্ত চেলা, সমস্ত দাস, সমস্ত যার শিষ্যগুলা সেখান থেকে পালিয়ে গেল। আর তারপর যিশুকে ধরা হলো, তারপর রাত্রে তাকে বিচার করা হলো। আর তার আগের সময় আমরা দেখি যে সেই দিনে রাত্রে যিশু তার শিষ্যদেরকে নিয়ে সে লাশ নিস্তার করব সেটা খেয়েছিল। আর বলেছিল, আমি যতক্ষণ না আসি আমি আর এটা খাবো না, কিন্তু আমি যতক্ষণ না আসি তোমরা এটা খেও আর প্রচার করো, প্রত্যেকটি লোককে আমার বাক্য বলো, আমি যেগুলো তোমাদেরকে বলেছি সেগুলোকে অন্যদেরকে শিখাও। আমরা মথি 28 যদি 16 থেকে 20 অবধি দেখি, সেখানে বলছে আকাশের পৃথিবী মানে স্বর্গের আর পৃথিবীর সমস্ত অধিকার আমার আছে, তোমরা যাও পৃথিবীর সমস্ত সৃষ্টির কাছে এবং তাদেরকে শিষ্য বানাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম করো। আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি অন্যদেরকে শিক্ষা দেও, আর তাদেরকে সেটা পালন করতে বলো। আর দেখো আমি তোমাদের সঙ্গে সঙ্গে প্রতিদিন আছি। কিন্তু প্রিয় আজকের এই দিন আমরা যদি দেখি, কিন্তু তার উল্টো হচ্ছে। যিশুর যেগুলো বাক্য বলে গেছে সেটা বাদ দিয়ে আমরা আজকে আমরাও অন্যগুলা যে অন্যদের যেটা কি বলে, এটা তাদের একটা আয়োজন বা প্রোগ্রাম বা সেটাকে বলে উৎসব, যেটা উৎসব, যেমন কিছুদিন আগে আমরা দেখলাম হোলি উৎসব পার হয়ে গেল। কিন্তু আমাদের মধ্যে এই বড়দিনটাকে, এই ক্রিসমাসটাকে বা আমরা এই স্টার সানডেটাকে বা গুড ফ্রাইডেকে হয়তো আমরা অনেক দুঃখ দিনটাকে বলি, কারণ কিন্তু অনেক লোক তাও এটাকে খুশির দিন বলে, যে না আমাদের জন্য সেই যীশু খ্রিস্ট মারা গেছে আর তার মারা যাওয়াতে, তার মার খাওয়াতে আমরা সুস্থ হয়েছি। অনেক লোক কিন্তু খুশি করে, আবার অনেক লোক দুঃখ মানে, আবার স্টার সানডের দিন বলে যে যীশু আমাদের জীবিত হয়েছে। কিন্তু বাইবেল বলে যীশু একবারেই মরেছে। আমরা যদি ইব্রি পুস্তক 10 অধ্যায় দেখি, সেখানে বলছে যীশু একবারেই মরেছে আমাদের সমস্ত পাপের জন্য, আর সে জীবিত আছে, সে ঈশ্বরের দক্ষিণে আছে। যতক্ষণ না তার সমস্ত লোক সুসমাচার না শুনছে, না গ্রহণ করছে, ততক্ষণ তিনি আসবেন না। কিন্তু আমরা আজকের দিন আমরা তাকে আবার ক্রুশে দেব, কারণ বাইবেল বলে আমরা যখন পাপী তখন আমরা বারবার ক্রুশে, সেই জন্য আমরা হয়তো আজকে বা কালকে আবার তাকে ক্রুশে দেবো, আবার আমাদের জন্ম নেবে। কিন্তু বাইবেল যেটা আমরা দেখালাম যোহন 18:18, সেখানে বলছে এই সময়টা সেটা না যেটা আমরা পালন করি। বাইবেল ভিত্তিক, কিন্তু আমরা অন্য লোকের গোলাম। বা এখনও যেটা অনেক লোক হিন্দু কাস্টের যারা আছে, যারা নন খ্রিস্টান, তারা বলে খ্রিস্টানরা নাকি ওরা এখনও ইংরেজের গোলাম। সত্যি হয়তো আমরা এখনও ইংরেজদের গোলাম হয়েছি, কেউ হয়নি, কিন্তু পাস্টার ফাদার মহাশয় যাদেরকে বলে তাদের গোলাম হয়েছি। কেন? আমরা তাদের কথা শুনি, বাইবেলের কথা শুনি না। বাইবেলের মধ্য দিয়ে যিশু আমাদের সঙ্গে কথা বলে, কিন্তু আমরা তাদের কথা শুনি, কিন্তু বাইবেলের কথা শুনি না। আর এই যে সমস্ত কিছু যা কিছু হচ্ছে কার আদেশে? সেই মিশন থেকে যেটা আদেশ দেয় আমাদের, তার আদেশে। প্রিয়, আজকের এই বাক্য দিয়ে যেন প্রভু সকলকে আশীর্বাদ করুক। আর আমার এই বাক্য বলাতে যদি কোনো কথাতে কারো যদি মানে দুঃখ বা কষ্ট লেগেছে, আমাকে ছোট ভাই বলে বা ছোট ছেলে বলে মনে করে ক্ষমা করে দিবেন। কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। বাইবেল আমরা যদি ভালো করে পড়ি, সেখানে আমাদের সব কিছু শিক্ষা দেবে। তাই বলি আজকের এই দিনটাকে আমরা একটু চিন্তা করি, আমরা কী করছি। পবিত্র আত্মা যেন আমাদেরকে সেই চিন্তাতে সাহায্য করে। কারণ যখন 14তে দেখেছি, সেখানে বলছে পবিত্র আত্মা
তোমাদের কাছে আসবে, সে তোমাদের সমস্ত কিছু শিক্ষা দেবে। সে যখন 14 থেকে যদি 15 থেকে যদি আবার নিচে দিকে সেখানে বলছে পবিত্র আত্মা আমি তোমাদের কাছে পাঠাবো, সে তোমাদের সঙ্গে সহবর্তী হবে। যদি যোহনের 14 যদি 26 দিকে সেখানে বলছে পবিত্র আত্মা আমার নামে আসবে, সে তোমাদেরকে সমস্ত কিছু শিক্ষা দেবে, যা আগে ঘটেছিল বা পরে ঘটবে সমস্ত কিছু শিক্ষা দেবে। আমাদের মধ্যে তো একজনই, সে যীশু খ্রিস্ট, আর আমাদের একটাই মাস্টার এখন, সে হচ্ছে পবিত্র আত্মা। প্রিয়, তাই জন্য আমরা প্রার্থনা করি যেন সকলেই পবিত্র আত্মার মাধ্যমে চলি। কারণ যোহনের যদি আবার আগে পুস্তকে দেখি যখন সমরী নারীকে যখন বলেছিল যে আমি সেরকম লোকদেরকে খুঁজি যারা সত্যিকারে আর পবিত্র আত্মায় ঈশ্বরকে ধন্যবাদ দেয়। সেই জন্য আমরা পবিত্র আত্মায় যেন চলি, আর এই বাক্য দ্বারা সকলকে যেন আশীর্বাদ করুক ঈশ্বর। সকলকে জয় যীশু, জয় যীশু।